আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকে একটা নতুন সরকারি চাকরি সার্কুলার নিয়ে আসলাম। আর আজকে এটি হলো বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড প্রবেশ মানব সম্পদ পরিদপ্তর অর্থাৎ পল্লী বিদ্যুতে কিন্তু নতুন একটি সার্কুলার প্রকাশ করেছে। বিশাল পদে 1460 পদে অনেক একটা সুযোগ। এটা কিন্তু পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি, এটা কিন্তু আগেও দিয়েছিল। তো যাই হোক, আপনাদের কিন্তু আমি আগে বলেছিলাম সামনে কিন্তু প্রচুর বড় বড় সার্কুলার আসছে, ঠিক আছে? অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিবন্ধিত পল্লী বিদ্যুৎ সমিতিসমূহে লোকবল নিয়োগ প্রদান প্যানেল তৈরির নিমিত্ত বাংলাদেশের স্থায়ী বাসিন্দা নাগরিকগণের নিকট পদের পাশে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীর শর্তপূরণের সাপেক্ষে অনলাইনে কিন্তু আবেদন করা যাচ্ছে। শূন্য পদের সংখ্যা, প্রার্থীর বয়সসীমা, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা দেওয়া হলো। 1 নম্বর মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক 1460 জনকে নিবে। 21/7/2026 খ্রিস্টাব্দ থেকে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে হতে হবে আপনাকে। শিক্ষাগত যোগ্যতা কি? প্রার্থীকে এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর অবশ্যই যোগ বিয়োগ গুণ বা করার দক্ষতা থাকতে হবে এবং হাতে লেখা সুন্দর হতে হবে। প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, উত্তম চরিত্র এবং সুন্দর ও সুঠাম ধীর অধিকারী সহ ভালো ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ, বিল বিতরণের মানসিকতা থাকতে হবে এবং প্রবেশের লক্ষ্য কর্মসূচি সম্পর্কে গ্রাহককে অবহিত করতে হবে। বাইসাইকেল চালানোয় পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে। চূড়ান্তভাবে নিয়োগের লক্ষ্যে নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসেবে প্রবেশের ক্যাশ শাখায় 10,000 টাকা কিন্তু জমা প্রদানের সামর্থ্য থাকতে হবে। আপনাকে কিন্তু 10,000 টাকা জমা দিতে হবে, হ্যাঁ, এটা বলেছে তারা। তারপর প্রবেশ বেতন কাঠামো 2016 অনুযায়ী 14,700 টাকা কিন্তু আপনাকে মানে করবে, দিবে আর কি মাসে। আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের সংক্রান্ত শর্তাবলী। আচ্ছা, এবং এটা 14/5/2025 খ্রিস্টাব্দ অনুযায়ী গত 15/5/2025 খ্রিস্টাব্দ দৈনিক আমার দেশ পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি এটা প্রকাশিত হয়েছিল। আচ্ছা, অনলাইনে আবেদনের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ 23 টাকা, অর্থাৎ 223 টাকা লাগবে আপনাকে আবেদন করতে। টেলিটক সিমের মাধ্যমে আবেদন করতে হবে আপনাকে। তারপর 21/7/26 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তির 4 নম্বর, অর্থাৎ আমি তো বললামই যে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে আপনাকে হতে হবে। আচ্ছা, যে সকল প্রার্থী নিয়োগপ্রাপ্ত হবেন তাদের চাকরির চুক্তি শর্ত অনুযায়ী পরিচালিত হবে এবং তাদের চাকরি কোনো ক্রমে স্থায়ী করা হবে না। নির্ধারিত তারিখ ও সময়ের পর আবেদনপত্র গ্রহণ করা হবে না। আচ্ছা, প্রার্থীদের শুধুমাত্র লিখিত অর্থাৎ এমসিকিউ পরীক্ষা গ্রহণ করা হবে। শুধুমাত্র এমসিকিউ হবে, লিখিত মিখিত কোনো কিছু হবে না। আচ্ছা, পুলিশ ভেরিফিকেশন করা হবে এবং পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক না হলে বা কোনো বিরূপ তথ্য পাওয়া গেলে তা অবগত করতে কোনো প্রকার আগাম নোটিশ বিধি রেখে চুক্তি বাতিল করা হবে। চাকরির জন্য যে কোনো ব্যক্তিগত যোগাযোগ বা তদবির সুপারিশ চাকরি লাভের ক্ষেত্রে অযোগ্যতা বলে গণ্য হবে। বাংলাদেশের নাগরিক নন এরূপ কোনো ব্যক্তিকে বিয়ে করলে, বিয়ে করার প্রতিশ্রুতিবদ্ধ হয়ে থাকলে অথবা তিনি পূর্ববর্তী নিয়োগকারী কর্তৃক অসততা, নৈতিক তারপরে সে স্খলন এর কারণে অপসারিত বরখাস্তকৃত হয়ে থাকেন অথবা যদি দেশের কোনো ফৌজদারি আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে উক্ত প্রার্থী বা আবেদনকারী নিয়োগ লাভের জন্য বিবেচিত হবেন না। তারপর চাহিত শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সংশ্লিষ্ট পরীক্ষায় অ্যাপিয়ার প্রার্থীগণের আবেদন বিবেচনা করা হবে না। চূড়ান্তভাবে নিয়োগের লক্ষ্যে নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসেবে প্রবেশের অনুকূলে 10,000 টাকা জমা দিতে হবে, যা সন্তোষজনকভাবে চাকরির সমাপ্তির পর ফেরত প্রদান করা হবে। পরে আপনাকে ফেরত দেওয়া হবে আর কি, চাকরির শেষে আপনাকে ফেরত দেওয়া হবে। আচ্ছা, তারপর অনলাইনে আবেদন কীভাবে করবেন? পল্লী বিদ্যুতের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাকে আবেদন করতে হবে, ঠিক আছে? আবেদন করতে হবে, ছবি স্বাক্ষর এগুলো দিয়ে কিন্তু আপনাকে আবেদন করতে হবে, এটা অনেকে জানেন। তো যাই হোক, লেখা আছে এটাই। আচ্ছা, তো এটাই। তারপর পরীক্ষা ফি কীভাবে জমাদান করবেন সেটা প্রথম SMS কি, দ্বিতীয় SMS কি, এটা কিন্তু বিস্তারিত এখানে দেওয়া আছে। কোন নাম্বারে পাঠাবেন, 16-222 নাম্বারে পাঠাতে হবে আর কি, এটা এখানে এগুলো দেওয়া আছে আর কি। আচ্ছা, তো দ্বিতীয় SMS কি এক্সাম্পল সহ দেওয়া আছে। তো আবেদন শুরু কবে এটা তো বললাম না। তো আবেদন শুরু হচ্ছে 7/7/2027, 7/7/2026, অর্থাৎ 7 জুলাই 2026, 10 তারিখে শুরু হবে এবং আবেদন শেষ হবে 21 তারিখে, ঠিক আছে? তো এর মধ্যে কিন্তু আপনারা করে ফেলবেন আর 72 ঘন্টার মধ্যে ফি প্রদান করতে হবে, এটাই আর কি। পরীক্ষার তারিখ, সময়, পরীক্ষা কিন্তু অ্যাডমিট কার্ড, প্রবেশপত্র প্রাপ্তি, ডাউনলোড প্রিন্ট করা নির্ধারিত সময় SMS এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে। ওকে, SMS এর মাধ্যমে কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, সদর ভবন, মিকিগঞ্জ 2, খেলঘাট, ঢাকা 1229, ঠিক আছে? এটাই।
তো বন্ধুরা আপনাদের এই সার্কুলারটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর সামনে কিন্তু প্রচুর সরকারি চাকরির সার্কুলার আসছে, তাই অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এতে করে আপনাদের ক্ষতি হবে না, লাভই হবে। হ্যাঁ, আর আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো সার্কুলার আছে, দেখতে পারেন। আর জুডিশিয়ালের কিন্তু পরীক্ষা খুব দ্রুত হয়ে যাবে। হ্যাঁ, আপনারা পড়াশোনা ভালো করে করতে থাকেন আর আমাকে সাপোর্ট করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, সাবস্ক্রাইব লাইক করবেন, ঠিক আছে? তো কোনো কিছু জানা থাকলে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।